অবশ্যই অবশ্যই একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। কিসের জন্য? এরকম হুডি পরার জন্য। তোমার বিশ্ববিদ্যালয়ের নাম সম্বলিত যেই পোশাক, যেই আসবাবপত্র, যে কিছুই আছে না কেন সেটা তোমাকে তোমার করে নিতে হবে জাস্ট তোমার ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে। এই আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, এরকম হুডি পরার জন্য তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। আমি যখন কোচিং করতাম রংপুর ফোকাসে, তখন আমার একটি ফ্রেন্ড ছিল। সে ফ্রেন্ড আমাদের ক্লাস টিচার, আমাদের যে বেস্ট টিচার ছিল, সেই বেস্ট টিচারকে দেখেছিল হুডি পরা, এবং সে একটা বিশ্ববিদ্যালয়ের হুডি পরে আমাদের ক্লাস নিচ্ছিল। আমাদের সেই বন্ধুটা, আমাদের মাথায় কিন্তু কারোই সেরকম কথাটি উদ্ভূত হয়নি, কিন্তু সেই বন্ধুটি হঠাৎ করেই আমাদের বেস্ট টিচারকে কথা বলে ফেললো। কথাটি হচ্ছে যে, ভাইয়া বিশ্ববিদ্যালয় আপনার মতো হুডি পরতে হলেও বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পরিশ্রম করব। ঠিক আছে, তো তখন আমার মাথায় একটা প্রশ্ন উদিত হলো যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলেই আমাকে হুডি পরতে হবে কেন? আমি তো হুডি এমনিও, এই হুডি কিন্তু তুমি এমনিতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তুমি কিনতে পারবে স্বল্প মূল্যে, কিন্তু সেখানে কিন্তু তৃপ্তিটা পাওয়া যাবে না। অ্যাকচুয়াল যে তৃপ্তিটা পাওয়ার কথা সেই তৃপ্তিটা পাওয়া যাবে না। কারণ কি? কারণ এটা আমার কষ্টে অর্জিত হুডি, এটা আমি কষ্ট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, তারপরে সেই হুডিটা আমি কিনতে পেয়েছি, এবং এখন আমাকে মনে হবে যে আমি সত্যি সত্যি জবিয়ান। আবার দেখা যাবে যে অনেক জায়গায় বিশ্ববিদ্যালয়ের টি শার্ট পরা, বিশ্ববিদ্যালয়ের হুডি পরা, বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে অনেক অনেক মানুষ, অনেক টোকাই থেকে শুরু করে সবাই কিন্তু এই হুডি পরতে চায়। তখন কিন্তু তাদের মনে এটা হবে না যে তারা জবিয়ান, তারা ঢাবিয়ান, তারা চবিয়ান, তারা রাবিয়ান, তারা হাবিপ্রবিয়ান, তারা বেরবিয়ান। তাদের মনে কিন্তু এটা উদিত হবে না, কিন্তু তারা তাদের দেহের সাথে সেই বিশ্ববিদ্যালয়ের সিম্বলযুক্ত একটা পোশাক তারা পরে থাকবে। তো তোমাদের উদ্দেশ্যে যে কথাটা সেটা হচ্ছে, তোমাকে অবশ্যই অবশ্যই একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। কিসের জন্য? এরকম হুডি পরার জন্য, এবং তোমার বিশ্ববিদ্যালয়ের নাম সম্বলিত যেই পোশাক, যেই আসবাবপত্র, যে কিছুই আছে না কেন সেটা তোমাকে তোমার করে নিতে হবে জাস্ট তোমার ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে। তুমি যদি চাও যে একটি বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে চাও, তাহলে কিছু কিছু অভ্যাস তোমাকে চেঞ্জ করতে হবে। যেমন তোমার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তোমার সৃষ্টিকর্তার প্রার্থনা তোমাকে করতে হবে, তোমার রুটিন অনুযায়ী তোমার পড়াশোনা করতে হবে, তোমার রেগুলার কোনো মোটিভেশনাল ভিডিও দেখতে হবে, রেগুলার তোমার বড় ভাই, বড় বোন, টিচারদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। ঠিক আছে, এবং তোমার যদি আশেপাশে কোনো বিশ্ববিদ্যালয় থাকে তাহলে সেখানে তোমাকে অন্ততপক্ষে একবার দুইবার ট্যুর দিতে হবে। সেখানকার পরিবেশ সম্পর্কে তোমার একটু ধারণা আসলে সেখানে কিন্তু তুমি সহজেই পৌঁছাতে পারবে। তো এই লক্ষ্যটা সামনে রেখেই তোমাকে পড়াশোনা করতে হবে। আমি একটা উদাহরণ দেই। আমি যখন রংপুরে ছিলাম তখন কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে কাছেই ছিলাম, এবং কারমাইকেল কলেজের কাছেই ছিলাম, দুইটা তো পাশাপাশি ক্যাম্পাস। সেখানে আমি মাঝে মাঝেই কারমাইকেল কলেজ এবং দু একবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছিলাম। এটার কারণে যেই অনুপ্রেরণাটা আমি পেয়েছিলাম সেটা আমাকে ঠেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হল পর্যন্ত নিয়ে গিয়েছে, এবং একটি বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়ে দিয়েছে। শুধু একটি নয়, আরও 3-4টি এবং গুচ্ছের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কিন্তু আমাকে উৎসাহিত করেছিল। তো সেই জন্য তোমাদেরকেও বলবো যে তোমার আশেপাশে যদি কোনো পাবলিকিয়ান থাকে, তোমার আশেপাশে যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে, সেইখানে তুমি একবার হলেও ঘুরে আসো, সেখানকার পরিবেশ সম্পর্কে জ্ঞান রাখো, এবং তোমাদের অনুপ্রেরণার যে খালি অংশটুকু রয়েছে সেটা পূরণ করে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
নেক্সট কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।